হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল টিয়া আর হুতুমের পড়ালেখা উইথ মামা বেয়ার। এখানে বর্তমানে আমরা একটা ইংলিশ সেশন রান করছি। আমরা এটাকে বলছি লেটস ডু সাম ইংলিশ উইথ মামা বেয়ার। তো আমি তোমাদের মামা বেয়ার আর তোমরা সবাই হলে গিয়ে আমার টিয়া পাখি আর হুতুম প্যাচার দল। ওকে, সো আমরা এখানে কাদের জন্য কাজ করি? আমরা এখানে তোমাদের মতো যারা ক্লাস 5, 6, 7, 8-এ পড়ো, ইংলিশ শিখছো ক্লাসের পড়ার বাইরে, স্পেশালি বাংলাদেশের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তোমাদের আর কি একটুখানি বাড়তি সুযোগ দেওয়ার জন্য যেখানে তুমি ইংলিশটা চর্চা করতে পারো, সেজন্য আমি এই চ্যানেলটা ডিজাইন করেছি এবং একের পর এক কন্টেন্ট দিচ্ছি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। কি নিয়ে আলোচনা করব? আমরা লাস্ট দুটা সেশনে স্ট্রং ভার্ব নিয়ে কথা বলেছিলাম, তো সেটাই কন্টিনিউ করি আর একটুখানি। এরপরে না হয় অন্য কিছুতে যাব। তো আজকে আমাদের লেসন 10, বাট থার্ড লেসন অন স্ট্রং ভার্ব। হ্যাঁ, স্ট্রং ভার্ব কাকে বলে, কি, এগুলো আমরা একটুখানি দেখেছি, তারপরেও আমরা আরেকবার ঝালাই করে নিচ্ছি, বা ইংরেজিতে বললে ব্রাশ আপ করে নিচ্ছি আমাদের নলেজটাকে। আচ্ছা, তো আমরা দেখেছি কি যে আমাদের নিত্য নতুন নিত্য নৈমিত্তিক কাজে, মানে ডেইলি ব্যবহারের জন্য আমরা কিছু ওয়ার্ড আছে বা ভার্ব আছে যেগুলো ওভার ইউজ করি, যেমন গো, সে, লুক, ওয়াক, ইট, মেক। তো এইগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে এদের কোনো ঠিক আলাদা কোনো বৈচিত্র্য বা বৈশিষ্ট্য থাকে না। এই জন্য আমরা এদেরকে বলি উইক ভার্ব। কোনো দোষ নেই ভার্বগুলোর, বাট ওরা একটু উইক। অনেক সময় তুমি যখন গল্প বলবে, তখন গল্পের আমেজটা ধরে রাখার জন্য তোমার উচিত হবে যে আরও অ্যাপ্রোপ্রিয়েট, কনটেক্সট হেভি, মানে তোমার গল্পের পরিবেশের সাথে যায় এই রকম শব্দ বলে তোমার রচনাটাকে, তোমার বক্তব্যটাকে আরেকটুখানি এনরিচড করা বা সমৃদ্ধ করা। তো সেই উদ্দেশ্যে স্ট্রং ভার্ব ব্যবহার করা হয়। আমরা বেশ কিছু এক্সাম্পল লাস্ট দুটা সেশনে দেখেছি, যেমন আমরা দেখেছি গো, লুক, সে আর বেগ, মেক, সরি, গো, লুক, সে আর মেক, এই চারটা উইক ভার্বের এগেইনস্টে গল্পভেদে আমরা রেস, মার্চ, ওয়াক, এক্সামিন, গ্লেয়ার, উইসপার, ইয়েল, শাউট, স্ক্রিম, বেগ, কুক, বেক, অ্যাসেম্বল, প্রিপেয়ার, এইসব ওয়ার্ডগুলোর ব্যবহার দেখেছি। তোমরা যারা আগের সেশনগুলো দেখোনি, একটু দেখে নিবে, ইট উইল রিয়েলি হেল্প। হ্যাঁ, তাহলে স্ট্রং ভার্ব কাকে বলে? স্ট্রং ভার্ব হলো যেই ভার্বগুলো দিয়ে আমরা কোনো একটা অ্যাকশনকে যেন আমরা কল্পনা করতে পারি, খুব সুন্দর করে স্পেসিফিক্যালি বর্ণনা করতে পারি। হ্যাঁ, এটা তোমার বক্তব্যকে আরও ইন্টারেস্টিং করে তুলবে। সেই জন্য আমরা যখন আমাদের কোনো ল্যাঙ্গুয়েজকে সমৃদ্ধ করতে চাইবো, যেমন ইংরেজি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা এই মুহূর্তে কাজ করছি, আমাদের উচিত হবে আমাদের ভোকাবুলারি বিল্ডিংয়ের বা শব্দভাণ্ডার সমৃদ্ধ করার একটা অংশ হিসেবে এই স্ট্রং ভার্বগুলোর প্র্যাকটিক্যাল ইউজ দেখা। তো সেই জন্য আজকের সেশন আরেকবার লেটস গেট স্টার্টেড। আজকে আমরা যেটা করব, আমরা প্রথমে মেকের আর দুটো এক্সাম্পল দেখব, তারপরে একটা গল্প লিখব, এবং সেই গল্পে আমরা দেখব যে কোথায় কোথায় উইক ভার্ব আছে, এবং আমরা কোনো কোনো ক্ষেত্রে উইক ভার্বগুলোকে রিপ্লেস করে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রং ভার্ব বসাতে পারি কিনা। ওকে, আচ্ছা, দেখো এখানে আমাদের প্রথম এক্সাম্পলটা তোমরা খেয়াল করো, এই যে আমি পয়েন্টার দিয়ে বলে দিচ্ছি, দ্য ওয়ার্কার্স মেড আ হাউস। এগেইন আমি একটা পাস্ট টেন্সের সব সেন্টেন্স লিখেছি, মেকের পরিবর্তে মেড দিয়েছি। তো কি বললাম যে শ্রমিকেরা বা কর্মীরা বাড়িটা তৈরি করেছিল। আচ্ছা, দেখুন ওয়ার্কাররা হাউসটা তৈরি করেছে অবশ্যই, বাট এই ধরনের ক্ষেত্রে আমরা মেক না বলে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব আছে যেটা ইউজ করলে এই কনটেক্সটের সাথে, যে বাড়ি তৈরি করা, এই কনটেক্সটের সাথে ভালো যাবে, সেটা হলো বিল্ড। হ্যাঁ, BUILD, বিল্ড। এই বিল্ড ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে বিল্ট, BUILT, বিল্ট। তোমরা তোমাদের গ্রামার বইতে এটা পেয়ে যাবে, অথবা ডিকশনারিতে দেখতে পারো, অথবা আজকাল গুগলেও ভালো বা অনলাইনে অনেক ডিকশনারি আছে, সেখানে তোমরা যে কোনো নতুন ওয়ার্ডের সব রকম ফর্ম, যেটা কি নাউন, ভার্ব, কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটার পাস্ট ফর্ম কি হবে, হ্যাঁ, সেটা জেনে নিতে পারবে। তো বিল্ডের পাস্ট ফর্ম বিল্ট, এটা আমরা ব্যবহার করছি। আমরা বললাম দ্য ওয়ার্কার্স, নিচের লাইনটা খেয়াল করো, বিল্ট দ্য হাউস, আমি যে গ্রিন কালারে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে যখন কর্মীরা বাড়ি তৈরি করেছে, এটা আমরা বলবো, তখন আমরা বলবো যে দ্য ওয়ার্কার্স বিল্ট দ্য হাউস, নট কুক দ্য হাউস, নট অ্যাসেম্বল দ্য হাউস, বাট বিল্ট দ্য হাউস। কাজে এখানে মেক উইক ভার্বের পরিবর্তে আমরা বিল্ট স্ট্রং ভার্ব ব্যবহার করলাম। আচ্ছা,
আরেকটা এক্সাম্পল, যেমন এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছ যে একটা ছোট বন্ধু, সে বোধহয় রং করছে বা যাই হোক। দেখে আমাদের সেন্টেন্সটা এরকম, দ্য আর্টিস্ট মেড আ বিউটিফুল লোগো। ধরো তোমার বাবা একটা কোম্পানি খুলবেন, সেজন্য একটা লোগো দরকার, তো আর্টিস্ট সেই লোগোটা কি করলেন, তৈরি করে দিলেন। ঠিক আছে, তৈরি করে দেয়া বেশ, ইটস ওকে, গ্রামাটিক্যালি ফাইন। বাট তোমাকে যেটা করতে হবে, যে আর্টিস্ট তো, উনি তো নিশ্চয়ই চিন্তা করে একটা কিছু ক্রিয়েট করেছেন, ডিজাইন করেছেন, রাইট? এটা তো কেউ তাকে মানে বলে দেয়নি, মানে তার মন থেকে বা তার বিদ্যা বুদ্ধি কাজে লাগিয়ে উনি ওটা করেছেন। তো এই ক্ষেত্রে আমরা মেক ভার্বটা ইউজ না করে আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট একটা ভার্ব আছে ডিজাইন, এটা আমরা করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, ডিজাইনের অফকোর্স পাস্ট ফর্ম দিতে হবে, কারণ আমাদের মূল সেন্টেন্সে পাস্ট টেন্সে ছিল। তো আমরা এখানে দিলাম ডিজাইনের পাস্ট ফর্ম হচ্ছে ডিজাইনড, DESIGN, দেন ইডি দিয়ে ডিজাইনড করলাম আমরা পাস্ট ফর্মে। সো আমরা বলছি দ্য আর্টিস্ট ডিজাইনড আ বিউটিফুল লোগো। ওকে, সো এখানে বোঝা যাচ্ছে যে আর্টিস্ট শুধু রং তুলি দিয়ে এঁকে দেননি, কোনো কিছু কপি করেননি, তিনি ডিজাইন করে দিয়েছেন লোগোটা। হ্যাঁ, এখানে অনেক ক্রিয়েটিভ ব্যাপার থাকে, তো এক্ষেত্রে মেক না বলে আমরা ডিজাইন বলতে পারি। ওকে, সো আই হোপ সো ফার থ্রু অল দিজ এক্সাম্পলস আমাদের কাছে উইক ভার্ব এবং তার পরিবর্তে কখন, কোথায়, কিভাবে স্ট্রং ভার্ব ব্যবহার করতে হয়, এটা আমাদের বেশ ভালো জানা হয়ে গেছে। দ্য অনলি ওয়ে টু ইমপ্রুভ your knowledge on this area is to practice and to think about different contexts and then try to apply. অর্থাৎ তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি তো সবগুলা শব্দ একদিনে শিখে ফেলতে পারবে না, আবার সবগুলো অ্যাপ্লিকেশনও একদিনে লিখে ফেলতে পারবে না। তো সময়ে সময়ে তোমাদেরকে এই প্র্যাকটিসটাই ফেরত আসতে হবে। বিভিন্ন ভার্ব হাতে নিবে, একটু খোঁজ করবে যে এটা কি ওভার ইউজড মনে হচ্ছে, তাহলে এটার পরিবর্তে আমি কি বলতে পারি। হ্যাঁ, বা অথবা বিভিন্ন বইতে এর উপরে যদি আলোচনা থাকে, সেখান থেকে নতুন নতুন করে আমরা মাঝে মধ্যে এই লেসনগুলোকে টাচ করে যাব, নতুন কিছু স্ট্রং ভার্ব সবসময় শিখবো। আচ্ছা, এখন অনেক তো হলো, এইবার কি করা যায়, লেটস সি, লেটস ট্রাই টু রাইট আ স্টোরি। ওকে, আজকে প্রথম স্টোরিটা আমি লিখে দিয়েছি, দেন আমরা ওটার উপরে কাজ করব, আর পরে তোমাদের টাস্ক থাকবে একটা স্টোরি নিজেরা তৈরি করা। আচ্ছা, লেটস গো। এখানে আমি আমাদের পড়ার সুবিধার্থে সেন্টেন্সগুলোকে একটু নিচে নিচে লিখেছি। ওভারঅল তোমরা এটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে চিন্তা করতে পারো। হ্যাঁ, তো আর একটা জিনিস হচ্ছে যে আমি রেকমেন্ড করব যে তোমরা এই স্লাইডটাকে পজ দিয়ে লিখে ফেলবে প্রথমে। হ্যাঁ, তাতে করে একটু হাতে লেখা প্র্যাকটিস হবে, বানান প্র্যাকটিস হবে, আর তার সাথে একদম হাতে কলমে তোমাদের এটা মনের মধ্যে গেঁথে যাবে যে কোথায় কোথায় কি করে ভার্বকে পয়েন্ট আউট করে স্ট্রং উইক ভার্ব খুঁজে বের করে আমরা স্ট্রং ভার্ব বসাতে পারি। তো আমি আমাদের সবার সুবিধার্থে সেন্টেন্সগুলো একটু পড়ে যাচ্ছি। এখানে আসলে 10টা সেন্টেন্স আছে, আমি 2টা সেন্টেন্সকে এক লাইনে লিখেছি, যেমন প্রথমটায়। ঠিক আছে, আর আমাদের এগেইন বোঝার সুবিধার্থে, যেহেতু টাইম খুব লিমিটেড, তোমরা বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারবে না, আমরা কিছু জিনিস আগেই হাইলাইট করে রেখেছি বা বোল্ড করে রেখেছি, যাতে করে দেখতে বা অ্যাট্রাকশন পেতে সুবিধা হয়। যেমন দেখো, লাস্ট উইক আই গট আ ফোন কল। গত সপ্তাহে একটা ফোন কল পেয়েছিলাম। ইট ওয়াজ মাই আন্ট। এটা ছিল আমার খালার কাছ থেকে। ডিউরিং আওয়ার কনভারসেশন, আমাদের কথোপকথনের সময় কমার ব্যবহারগুলো খেয়াল করো। শি টোল্ড মি টু ভিজিট হার হোম ইন চায়না। তিনি আমাকে বললেন যে চায়নাতে তার বাড়িতে বেড়াতে যেতে। শি অলসো টোল্ড মি অ্যাবাউট দ্য গ্রেট লিডার্স অ্যান্ড রিচ হিস্টোরি অফ চায়না। তিনি আমাকে আরও বলেছিলেন কি, চায়নার সেই বড় বড় মহান নেতা সম্পর্কে এবং চায়নার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে। আচ্ছা, শি প্রমিসড দ্যাট, তিনি ওয়াদা করেছিলেন যে, বা তিনি কথা দিয়েছিলেন যে, I would get a chance to do many exciting activities and visit famous places. আচ্ছা, তিনি ওয়াদা করেছিলেন যে আমি সেখানে অনেক মজার মজার কাজ, অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ডে অংশ নিতে পারবো, অ্যাক্ট করতে চান্স পাবো, এবং অনেক নামকরা প্রসিদ্ধ স্থান পরিদর্শন করতে পারবো বা বেড়াতে যেতে পারবো, সহজ বাংলায় বললে। A few weeks later, কয়েক সপ্তাহ পর, my parents and I went to China. আমার মা বাবা আর আমি চায়নায় গেলাম কয়েক সপ্তাহ পর। We made many happy memories there. আমাদের ওখানে অনেক আনন্দের মুহূর্ত তৈরি হয়েছিল। One morning,
We went to the Great Wall and looked at the beautiful mountains. একদিন সকালে আমরা সেই যে চায়নার গ্রেট ওয়াল আছে সেখানে গেলাম এবং ওই যে বিউটিফুল মাউন্টেন্স আছে, খুব সুন্দর সুন্দর পাহাড় আছে ওখানে, সেগুলো দেখলাম। মাই আন্ট সেড, আমার খালা বললেন, this is one of the most amazing places in the world. বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থানগুলোর মধ্যে কিন্তু এটা একটা। At the end of the ট্রিপের শেষে বা আমাদের এই ভ্রমণের শেষে, I told my parents, আমি আমার বাবা মাকে বললাম that যে it was the best vacation I had ever had. এটা ছিল আমার ভ্যাকেশন বা ছুটিগুলোর মধ্যে সব থেকে ভালো একটা ভ্যাকেশন বা সব থেকে ভালো একটা ছুটির মুহূর্ত। আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে কিছু ভার্ব আছে যেগুলো হাইলাইট করা, যেমন গট, এটা হচ্ছে গেট ভার্বের পাস্ট টেন্স। আমরা সাথে ফোন আসলে আমরা বলি আই গট আ ফোন কল। হ্যাঁ, তারপরে ইট ওয়াজ মাই আন্ট, ওয়াজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ধরনের বি ভার্বগুলা, এটা কমন, বাট আমি জানি না এটার হয়তো স্ট্রং ভার্ব আমরা এই ক্ষেত্রে নাও পেতে পারি। ডিউরিং, তারপরে টোল্ড মানে টেলের বা সে বা টেলের আরেকটা ফর্ম টোল। আচ্ছা, তারপরে ভিজিট, আবারও টোল, তারপরে প্রমিসটা ঠিক আছে হয়তো বা অতটাও কমন নয়। দেন আবারও গেট গট, দেখেছো বারবার আসছে কিন্তু ঘুরে ঘুরে ওয়ার্ডগুলা। তারপর আবার আছে ডু। হ্যাঁ, আমরা অনেক অ্যাক্টিভিটি করব, করা বোঝানোর জন্য আমরা ডু দিলাম, আবারও আমরা ভিজিট পেলাম। আচ্ছা, দেখি আমরা কোথায় কোথায় এগুলোকে চেঞ্জ করতে পারি। তারপরে ওয়েন্ট মানে গো, ওয়েন্ট, গন, গো ভার্বের পাস্ট ফর্ম। তারপরে আবারও মেড মানে মেক ভার্বের পাস্ট ফর্ম, ওয়েন্ট গো ভার্বের পাস্ট ফর্ম, লুকড অ্যাট দেখেছিলাম, তাই না? তারপরে সেড, এটা হয়তো আমরা চেঞ্জ করতে পারবো না। তারপরে আছে টোল, বলেছিলাম, তাহলে টেল, টোল্ড, অথবা টেলটা কি সে মানে এইটারই আর একটা ফর্ম। তো এই যে ওয়ার্ডগুলো আছে আমরা দেখছি যে ঠিক আছে আমরা অর্থ বুঝছি, গ্রামাটিক্যালি কারেক্ট, বাট ইজ দেয়ার আ ওয়ে উই ক্যান ইমপ্রুভ দিস ওভারঅল স্টোরি বাই replacing some of the weak verbs with appropriate strong verbs. So let's get started, let's try. এখানে আমি আমাদের সুবিধার্থে একটুখানি লিস্ট করে নিয়েছি। যেমন যেখানে ছিল আই গট আ ফোন কল, হ্যাঁ, তো গেট ভার্ব, গেটের পরিবর্তে যেহেতু ফোন আসে তোমার কাছে বা এসেছিল, তার আমরা রিসিভ এই স্ট্রং ভার্বটা ট্রাই করে দেখতে পারি। তারপরে টোল্ড মি টু ভিজিট, এখন খালা যখন তোমাকে বেড়াতে যেতে বললেন, এই পুরোটাকে তুমি কিন্তু ইনভাইটেড মি এভাবে বলে দিতে পারো। কাজে ইনভাইট একটা ইন্টারেস্টিং স্ট্রং ভার্ব হতে পারে আমাদের এই স্টোরির প্রেক্ষাপটে। তারপর আরেকটা জায়গায় ছিল আই টোল্ড মাই প্যারেন্টস অ্যাবাউট, অর শি টোল্ড মি অ্যাবাউট সামথিং, রাইট? সেই টেল ভার্বটা ছিল। সেখানে কেউ যখন তোমাকে কোনো কিছু নিয়ে ঘটনা বর্ণনা করে, রাইট, সেটা তুমি ডেসক্রাইব বলতে পারো, কেউ বুঝিয়ে বলে এক্সপ্লেইন বলতে পারো। আবার তুমি যখন বললে যে আমি আমার বাবা মাকে বললাম, ডিক্লেয়ার করলাম যে এটা ছিল আমার বেস্ট ভিজিট, তো এখানে দেখো এইখানে টেল বা টোল্ডের পরিবর্তে আমরা কিন্তু ডিক্লেয়ার, যে আমি ঘোষণা দিচ্ছি যেটা হয়েছে। আচ্ছা, এরকম। তারপরে ভিজিটকে আমরা অনেক সময় কি এক্সপ্লোর দিয়ে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যখন আমি কোথাও বেড়াতে যাই আই কুড সে যে আমি এই এরিয়াটা এক্সপ্লোর করেছি, অনেক কিছু দেখেছি, এরকম। তারপরে আবারও আছে গেট আ চান্স, তো গেট আ চান্সকে আই হ্যাড আ চান্স এরকম বলতে পারি, আই এনজয়েড দ্য এক্সপিরিয়েন্স। তারপরে গেটের পরিবর্তে এক্সপিরিয়েন্সকেও আমরা ভার্ব হিসেবে রাখতে পারি। তারপরে ছিল উই ওয়েন্ট টু দ্য গ্রেট ওয়াল অর সামথিং, তাহলে সেখানে ওয়েন্টের পরিবর্তে ট্রাভেলড হতে পারে, বা উই ফ্লিউ টু চায়না এই জায়গাটায়, হ্যাঁ, যেখানে ওয়েন্ট টু চায়নার পরিবর্তে উই ফ্লিউ মানে তুমি ফ্লাই করে গিয়েছিলা, ফ্লো, ফ্লিউ, ফ্লোন, হ্যাঁ, তো সেটা হতে পারে। তারপরে ডু ভার্ব আছে, হ্যাঁ, কয়েকটা জায়গায়, সেখানে আমরা ট্রাই, এনজয়, এক্সপিরিয়েন্স বা পার্টিসিপেট ইন এরকম ভার্বগুলো আনতে পারি। আরেকটা আছে লুকড অ্যাট, না, মাউন্টেন্সের মধ্যে বোধহয় লুকড অ্যাট ছিল, সেখানে আমরা উই অ্যাডমায়ার্ড অথবা উই গেজড অ্যাট, কারণ তুমি কিন্তু অনেকক্ষণ ধরে অবাক হয়ে তাকিয়েছিলে মাউন্টেনের দিকে নিশ্চয়ই, হ্যাঁ, তো সেখানে গেজ অ্যাটও বলা যেতে পারে লুক অ্যাটের পরিবর্তে। তারপরে মেক আছে, মেকের পরিবর্তে উই ক্রিয়েটেড মেনি হ্যাপি মেমোরিজ এরকম হতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটা কি দেখি, চলো আমরা চেষ্টা করি উইক ভার্বগুলোকে সরিয়ে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রং ভার্ব দিলে স্টোরিটা কেমন দেখায় এটা একটু পড়ে দেখি আমরা। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি তোমাদের অ্যাটেনশন ড্র করব, আমি উপরে টাইটেলে দেখো লিখেছি আ স্যাম্পল আনসার, মানে একটা স্যাম্পল উত্তর। এটার কিন্তু এখানে তোমার বুঝতে হবে যেটার কোনো একক সঠিক উত্তর বলে কিছু নাই। হ্যাঁ, এখানে যে লিখবে তার ইচ্ছে মতো বা যে বক্তা তার ইচ্ছে মতো সে সুন্দরভাবে শব্দগুলো ব্যবহার করবে। আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো না হয়ে অন্য কিছুও ব্যবহার করা যেতে পারতো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।
তো চলো পড়ে দেখি কেমন শোনায় যখন আমরা স্ট্রং ভার্ব ইউজ করলাম কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয়তো পারবো না, আর দরকারও নেই। আচ্ছা, লাস্ট উইক আই রিসিভড আ ফোন কল। সি, গট আ ফোন কলের পরিবর্তে আমরা বলছি রিসিভড আ ফোন কল। ইট ওয়াজ মাই আন্ট। সো এখানে ওয়াজ ছাড়া আর কিছু ব্যবহার করা যাচ্ছে না, অ্যান্ড ইটস ফাইন। During our conversation, she invited me to explore her home in China. দেখেছো, she asked me বা she told me না বলে invite, কারণ ওখানে তোমাকে বেড়াতে যাওয়ার আমন্ত্রণিত দিয়েছিল। সো ইউ শুড সে ইনভাইট। হ্যাঁ, তারপরে কি হলো, she shared, তিনি যেহেতু আমাকে গল্প বলেছিলেন, মানে তার ব্যক্তিগত গল্প থাকতে পারে, অন্যান্য তার জানা যা কিছু, সেটা যখন কেউ তোমাকে বলবে তখন শেয়ার করা হতে পারে। সো আমরা এখানে বলছি she shared stories about great leaders and rich history of China. She promised that, এখানে প্রমিসটা আর মনে হয় আমি চেঞ্জ করিনি, বাট প্রমিসটা ঠিকই আছে, I would have the chance to experience many activities and tour famous places. এখানে দেখো আমি কয়েকটা ভার্ব ইউজ করেছি, ডু না বলে আমি বলছি হ্যাভ দ্য চান্স, I would have the chance, গেট না বলে আমি হ্যাভ বলছি, তারপরে এক্সপিরিয়েন্স মেনি এক্সাইটিং অ্যাক্টিভিটিস, ডু না বলে আমরা বললাম চলো আমরা এক্সপিরিয়েন্স করব। হ্যাঁ, আচ্ছা, এবং কি করব, বেড়াবো যেহেতু, তাহলে ট্যুর, এখানে আমি এটা হাইলাইট করতে ভুলে গেছি, ট্যুর ফেমাস প্লেসেস, যে নাম করা জায়গাগুলোতে আমরা ট্যুর দিতে পারবো। হ্যাঁ, ট্যুরটাও এখানে একটা ভার্ব। A few weeks later, my parents and I flew to China. Went to China না বলে আমরা বললাম flew to China. We created many happy memories together. আচ্ছা, আমরা আমাদের অনেক আনন্দের মুহূর্ত ওখানে তৈরি হয়েছিল। এটা সম্ভবত অরিজিনাল স্টোরিতেও ক্রিয়েটই ছিল, অথবা মেড ছিল, আমরা ওটাকে ক্রিয়েট করলাম। ওয়ান মর্নিং উই ক্লাইম্বড, হ্যাঁ, পাহাড়ে ওঠাটাকে হেঁটে ওঠো, যেভাবে ওঠো ক্লাইম্ব করা বলা হয়। উই ক্লাইম্বড দ্য গ্রেট ওয়াল অ্যান্ড অ্যাডমায়ার্ড দ্য বিউটিফুল মাউন্টেন্স। আচ্ছা, আমি এখানে অ্যাডমায়ার ইউজ করেছি, গেজড অ্যাটও ইউজ করতে পারতে বা পারতাম আমরা। তারপরে বলছি মাই আন্ট এক্সক্লেইমড, দেখো এখানে যেহেতু আমার আন্ট একটা অনুভূতি প্রকাশ করছেন, হ্যাঁ, এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমরা সেন্টেন্সটাকে শেষ করতে চাচ্ছি, সেই জন্য আমরা এক্সক্লেইম ভার্বটা ইউজ করে বললাম মাই আন্ট এক্সক্লেইমড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রিপ আই ডিক্লেয়ার্ড, আমি ঘোষণা দিলাম, টু মাই প্যারেন্টস দ্যাট ইট ওয়াজ দ্য বেস্ট ভ্যাকেশন আই হ্যাড এভার হ্যাড। সো দেখেছো, আমরা মোটামুটি অনেকগুলো জায়গায় কিন্তু আমাদের ডু, টেল, এরকম ভিজিট, এই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে ইন্টারেস্টিং কিছু ভার্ব বা ওয়ার্ড দিতে পেরেছি। সো দিস ইজ আ গুড practice. What you can do is you can use the same story and try to rewrite it in your own words using some other strong verbs except for what I have shown here. You can also write this exactly as is and practice a few times, but then what do I have for you as an exercise? তাই না, যাবার আগে তো আমি সবসময় তোমাদেরকে এক্সারসাইজ দিই, তো একটা এক্সারসাইজ দিয়ে যাচ্ছি আজকে। তোমরা একটা কাজ করো, এখানে একটা থিম দিয়ে দিচ্ছি, একটা গল্প লিখে ফেলো। কাকে নিয়ে লিখবে জানো? একটা মেয়ে, একটা ব্যাঙ, তারা যেন রেইনি ডে, একটা বৃষ্টিস্নাত দিনে কোথাও একটা আশ্রয় নিয়েছে নেচারের কাছাকাছি, তাদের বন্ধুত্ব, এই টপিকটার উপরে চেষ্টা করবে একটা 9 থেকে 10 সেন্টেন্সের একটা স্টোরি লিখে ফেলতে, এবং সেই স্টোরির মধ্যে যতটুকুন সম্ভব তোমার জানা স্ট্রং ভার্ব ইউজ করবে, যদি কোনোটা উইক ভার্ব থাকে সেটাও হাইলাইট করবে, করে কমেন্ট হিসেবে পোস্ট করবে। ওকে, তাহলে এটা থাকলো তোমাদের টাস্ক। আজকের মতো মামা বেয়ার বিদায় নিচ্ছে। সো আমার টিয়া পাখি আর হুতুম পেঁচারা, প্লিজ বি অ্যাক্টিভ। সময় সময় কাজের ফাঁকে একটু একটু তোমরা এই স্টোরি রাইটিংটা প্র্যাকটিস করবে। আচ্ছা, ভালো থেকো, তত নেক্সট টাইম দেখা হওয়ার আগ পর্যন্ত। বাই।